কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। অনেকক্ষণ ধরে বসে বসে প্রায় 5-7 মিনিট এই রাত্রেবেলা বসে বসে একটা গান ভাবলাম, কিছুতেই খুঁজে পাচ্ছি না গান। যখনই ভাবি একটা গান করব তখনই আরে এই গানটা তো কতবার করেছি, ওই গানটা তো কতবার করেছি। এবার আমি যে রাজ্যের সব গান জানি তা তো না, মাঝে মধ্যে গান খুঁজে না পেয়ে বিরক্ত লাগে। তারপরে আবার ভাবি যে একটা গান দিয়ে শুরু না করলে তোমাদেরও কেমন একটা পানসে পানসে লাগে। তো আজকে না কোনো গান খুঁজে পাইনি, ঠিক আছে? তো আজকে টাইটেল থাম্বনেলে দেখেছো মারুকে নিয়ে ভিডিও করব। আমি কি বলেছিলাম, মারুকে নিয়ে যদি কেউ নেগেটিভ কথা বলে তাহলে কিন্তু তার একেবারে শেষ, বুঝতে পেরেছো তো? তো সেরকম কোনো লিঙ্ক আমার কাছে আসলো না, তো দেখলামও না, আসেনি যখন দেখিনি। আর এছাড়া আমি কে কাকে নিয়ে ভিডিও করে এইটা নিয়ে আমি ভীষণ পরিমাণে লেস বদার, ঠিক আছে? তো এবার জাজ দিদি দেখলাম একটা ভিডিও করেছে, জাজ দিদিকে তো সাবস্ক্রাইব করা, সেখানে দেখলাম জাজ দিদি মারুকে নিয়ে ভালো কথা বলেছে। প্রথমে ভেবেছিলাম হয়তো খারাপ কথা বলেছে, তারপরে দেখলাম ভালো কথা বলেছে। আর এর মাঝে আবার একটা বিষয় উঠে আসছে, সেটা হচ্ছে বাচ্চার বাবা ব্লগিং বন্ধ করে টেক চ্যানেল খুলবে। তো হ্যাঁ, খুলতেই পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু এই যে ব্লগিং চ্যানেল কেন বন্ধ করবে? কারণ ভিউজ ডাউন। সব শেষে কিন্তু ভিউজ ম্যাটার করে। বেশ কিছু জ্ঞানী গুণী ব্যক্তি দেখছি থাম্বনেলে দিচ্ছে ভিউজ ম্যাটার করে না। এদিকে ভিউজ এতটাই ম্যাটার করে যে আমাদের বাচ্চার বাবা তার ব্লগ চ্যানেলকে টেক চ্যানেলে রূপান্তরিত করতে চাচ্ছে, কারণ খাটনির দাম উঠছে না তার জন্য। আর এদিকে মহারিষিরা, মুনি ঋষিরা, জ্যোতিষীরা বলে ভিউজ ম্যাটার করে না। ভাই, ভিউজ তো ম্যাটার করে, কিন্তু কি করে ভিউজ আর্ন করছি সেইটাও ম্যাটার করে, তাই না? যে পায় না সে বলে না আমার কাছে ভিউজ ম্যাটার করে না। পায় না অর্থাৎ এই ধরো একজনের উপরে আনতে পারছে না, হ্যাঁ, টার্গেট থাকে না যে আমি এত ভিউজ আর্ন করব যাতে করে কেউ আর্ন না করতে পারে, এরকম একটা টার্গেট থাকে প্রত্যেকটা ইউটিউবারের থাকে। যে বলে না নেই সে মিথ্যে কথা বলে। তো এই বিষয়টাই দেখছিলাম, করতেই পারে, রূপান্তরিত করতেই পারে। এক জায়গায় বসে বসে একসাথে ঘাড় নাচাবে, একসাথে কনি নাচাবে, একসাথে ভুরু নাচাবে, অনেক কিছু নাচিয়ে টেক চ্যানেল মানে টেক ভিডিও করবে, অসুবিধা কিছুই নেই। আর লেকচার, আমাদের জাস দিদি লেকচার দিচ্ছিল। বলি কি জাস দিদি, এই যে বাচ্চার বাবা যে ব্লগ চ্যানেল ছেড়ে টেক চ্যানেলে যাচ্ছে, এর পেছনে কিন্তু তোমারই হুড়কো আছে, তুমিই হুড়কো দিয়েছো, তুমিই তো বাচ্চার বাবার চ্যানেলটা শেষ করেছো, বুঝতে পেরেছো? তুমি কত ভালো ভালো জ্ঞান দিয়েছো, তুমি প্রথম থেকেই বাচ্চার বাবাকে নেগেটিভ পথে পরিচালনা করেছো। আজকে তুমি বলছো যে আরে লোকে তো দেখছে, প্রথমে দিদিকে বের করে দিল, তারপরে বউকে বের করে দিল, তারপরে পাতানো দিদিকেও বের করে দিল। আর এই প্রথমে যেই দিদি বায়োলজিক্যাল দিদি মায়ের পেটের দিদিকে বের করে দিয়েছে, সেই দিদির চরিত্র নিয়ে তুমি একেবারে তুলোধনা করেছো। তারপরে যেই বউকে বের করে দিয়েছে সেই বউকে নিয়ে তুমি যে কি কি করেছো, তোমার তো এটা প্রথমে বোঝা উচিত ছিল। তুমিই তো একে দুহাত দিয়ে ভালো প্রমাণ করতে গেছিলে না? তোমারই তো বোঝা উচিত ছিল যে কিনা নিজের মায়ের পেটের দিদিকে রেহাই দেয়নি, যে কিনা নিজের বিবাহিত বউকে রেহাই দেয়নি, সে তোমাকে মাথায় তুলে নাচবে? হ্যাঁ, এটা তো প্রথম থেকেই বলে এসেছি। কিন্তু তখন তুমি কি করেছো? তখন তুমি মিনাকে খারাপ বলে 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 বাচ্চার বাবাকে কি করেছো? একেবারে মাথায় উঠিয়ে দিয়েছো। আর এখন বাচ্চার বাবা খারাপ হয়ে গেছে, তাই না? যত সব আদিক্ষেতা। যাই হোক, এইগুলোই দেখছিলাম। আর মারুকে নিয়ে যেহেতু ভালো কথা বলেছে তার জন্য আমি ছেড়ে দিলাম, জাস্ট দিদিকে জাস্ট ছেড়ে দিলাম। এইবার তাহলে আমি মারুকে নিয়ে কি ভিডিও করব? অবভিয়াসলি মারুর ভিডিও, মারুর লাইভ। তো প্রথমে একটা কথা বলে নিই, সমালোচনা মানেই যে নেগেটিভ, সমালোচনা মানেই যে এই ধর তক্তা মার পেরেক করে চিরফার করে দিয়ে বেরিয়ে যাব, সব ক্ষেত্রে কিন্তু বা সব সময় কিন্তু সেটা নয়। হ্যাঁ, আজকে তোমরাও দেখে নাও মারুকে নিয়ে আমি কিভাবে সমালোচনা করি, টু দি পয়েন্ট আলোচনা করব। একজন আমাকে এসে বলছে মারুকে তুমি যতই চাটো আর তোমার ফাঁদে মারু পা দেবে না। ফাঁদ আমার কিন্তু পাতাই রয়েছে, মারু পড়ুক বা না পড়ুক। এইরকম আজাইরা যারা কমেন্ট করতে আসে তারা কিন্তু ফাঁদে পড়েই কমেন্ট করে। আর চাটা, আমি মারুকে চেটে চেটে, আমি বললাম না ওই 3 কাঠা জমির থেকে 1 কাঠা আমি নিয়েই ছাড়বো।
হ্যাঁ, বাদ বাকি এছাড়া তো আর কিছু নেই। ওই জমি আছে, অনেক জমি আছে, সেখান থেকে এক কাটা আমি নিয়েই ছাড়বো চেটে চেটে, দেখি কে আমাকে ঠেকায়। আচ্ছা চলো এবার শুরু করি ভিডিও। তো মারুর প্রথমে বলবো ভ্যালেন্টাইন ডে স্পেশাল ভিডিও, যেখানে কিনা প্রচুর গিফট দেখেছি। হ্যাঁ মানে ওই 4টে গিফট, ক্যাডবেরি, টেডি, রোজ, আর হচ্ছে তোমার ওই কি যেন বলে ফটো ফ্রেম। এইগুলো, এই 4টে গিফটকেই বারবার আমাদের সামনে ঘুরিয়ে 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 অনেকবার দেখানো হয়েছে। বেশ ভালো কথা, স্বামীর আনা একটা ছোট্ট গিফট, সেটাও কিন্তু একেবারে অমূল্য হয়। ঠিক আছে, গিফট মানেই অমূল্য, সে স্বামী দিক বা যেই দিক না কেন, কম দামি দিক বা বেশি দামি দিক, গিফট মানেই অমূল্য জিনিস, ভালোবেসে দেওয়া। তো এইবার মারুকে কি কি গিফট দিয়েছে? একটা টেডি দিয়েছে, আর হচ্ছে তোমার ক্যাডবেরি দিয়েছে। ডেয়ারি মিল্ক একদম ভালো খায় না মারু, ডেয়ারি মিল্ক একদম ভালো খায় না, পার্ক ভালো খায় আর কিটক্যাট ভালো খায়। অ্যাকচুয়ালি যেগুলো বিস্কুট ফর্মে থাকে যে সমস্ত ক্যাডবেরিগুলো, সেইগুলোও ভালো খায়। আমার যেমন 5 স্টার ভালো লাগে না, অত্যধিক মিষ্টি। আমার ফ্রুট অ্যান্ড নাট মানে বাদাম, কামড়ে কামড়ে বাদাম পড়বে, ওই ক্যাডবেরিগুলো বেশ ভালো লাগে। আচ্ছা, ক্যাডবেরি দিয়েছে, টেডি দিয়েছে। টেডির কালারটা খুব সুন্দর হয়েছে, ইয়েলো কালার আমার ভীষণ ভালো লাগে। গোলাপ ফুল, আমার ইয়েলো গোলাপ ফুল ভীষণ পছন্দ, হলুদ গোলাপ ফুল দারুণ লাগে। তারপরে টেডির কালারটা খুব সুন্দর হয়েছে। আর হচ্ছে তোমার ফটো ফ্রেম, সেই ফটো ফ্রেমে হচ্ছে কি বাঁধাবে বলছে দীঘার ফটো। কেন ফটো ফ্রেমে বিয়ের ছবি বাঁধাবি? হবু বাবা, আজকের থেকে নাম হবু বাবা, আর মারুকে মারুই ডাকবো, হবু বাবা ওখানটা বিয়ের ছবি দিবি, দীঘার ছবি, সব দীঘার ছবি দিবি না, 4টে ফটো মনে হয় ধরবে। তো এই যে গিফটগুলো দিয়েছে, সেই গিফটগুলো নিয়ে বিশ্বাস করবে না, আমি শুধু ভাবছি ওরা এই গিফটগুলো নিয়ে কোন অ্যাঙ্গেল থেকে ফটো তুলবে, কোন অ্যাঙ্গেল থেকে ফটো তুলে একটা থাম্বনেলে দেবে। দুটো ফোন একসাথে রয়েছে, ওর ফোন থেকে কোনটা করবে, ওর ফোন থেকে কোনটা করবে। মারুর ভিডিওতে যখন গিফট দাঁড়িয়ে দাঁড়িয়ে দেওয়া নেওয়া হচ্ছে, তখন তো গলাটাই কেটে গেছে, ক্যামেরাটা ঠিক মতন সেটও করা হয়নি। তো ওরা 4টে গিফট নিয়ে, আরে হ্যাঁ এই যে ফটো ফ্রেমটাও ধরো, এটা নিয়ে একেবারে আমি এতগুলো গিফট দিয়েছি তোমারে এতগুলো গিফট দিয়েছি, সারপ্রাইজ গিফট দিয়েছি, সব কটা নিয়ে আমি থাম্বনেলে দেবো, সব একটাও যেন বাদ না যায়। একটা গিফট 2বার 3বার করে দেখাও, যাতে করে সেটা মানুষের আরো বেশি ভালো লাগে। বাচ্চাদের মতন করছিল তাই না? যাই হোক, এই তো গেল। এইটার মধ্যে একটা কথা আমি বলবো, কানের দুলের বিষয়টা, এই গিফটের সময়, গিফটের কথা যখন উঠেছে, কানের দুলের কথা বলি। হবু বাবা বলছে মারুকে গোল্ড প্লেটেড কানের দেবে। হয় কেন? এই যে আমি যে বলেছিলাম মারুকে শ্বশুর বাড়ির থেকে একটা মানে 1 গ্রাম সোনার জিনিসও দেয়নি, খাদিমসের জুতো দিয়েছে, তাই নিয়ে আমাকে কত কথা শুনতে হয়েছে। বাবারে বাবা, মারুর বাড়ির থেকেও আমার খোঁচা দিয়ে কথা বলেছে। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা তো আমি ছেড়েই দিলাম, হ্যাঁ, তারপরে আমাকে নিয়ে কত রকমের অঙ্গভঙ্গি দিয়ে কথা। আর আজকে আমরা কি শুনতে পাই? হবু বাবা কি করবে? মারুকে গোল্ড প্লেটেড কানের দেবে। এই আন্দোলন করো, গোল্ড দিতে হবে। একটাই বউ, ভালোবেসে বিয়ে করছে, এই 7 বছর প্রেম করার পর বিয়ে, এটা তো একটা আলাদাই একটা ওটাকে কি বলে, পাওনা থাকে, আবদার থাকে, তাই না? আলাদাই একটা আবদার থাকে। গোল্ড দিবি, গোল্ড প্লেটেড দিচ্ছে, নির্লজ্জ, লজ্জাও করে না। আমাদের মেয়েটাকে একটা সোনা দেয় না, চি 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 চি। তো যাই হোক, এইবার চলে আসি হচ্ছে তোমার লাইভে। মারু দিনে 3 থেকে 4 বার লাইভ করে। ও একা একা থাকে, ওর ভালো লাগে না, ওর ওয়াইফাই আছে ঘরে, ব্যাস চ্যানেলটা খুলে লাইভে চলে আসে। এইবার এই লাইভে আসা নিয়ে অনেকে অনেক রকম ওকে অ্যাডভাইস দিচ্ছে। তো দুপুরবেলা যে লাইভটা করেছে সেটাও তার মধ্যেও দিয়েছে। আবার সন্ধেবেলা না, রাত্রে তখন কটা বাজে, 10:30-10টা বাজে দেখলাম, তখন লাইভে এসছে, তখনও দেখলাম এই অ্যাডভাইস দিচ্ছে। এবার এই অ্যাডভাইসটা কোথায় কে দিয়েছে? আমগো ডলানি মাসি, যার লাইভে, ছাড়ো আমি আর বেশি কিছু বলতে চাই না। এই ঢলানি মাসি নাকি এই অ্যাডভাইসটা দিয়েছে। আমি কি দেখতে গেছি? না,
মারুর কমেন্ট বক্সেই একজন লিখেছে যে ওই ঢলানি মাসি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে তোমাকে নিয়ে, তুমি যাও দেখে আসো, এরকম বলেছে। তো মনে হয় মারু দেখেছে, বলেছে যখন কমেন্ট সেকশনে কমেন্ট যখন করেছে তখন মারু মনে হয় দেখেছে। এবার দেখে টেখে নিয়ে মারু আবার লাইভে এসেছে। এবার মারুকে সেই রিলেটেড কমেন্ট করেছে যে তুমি লাইভে আসছো, তোমার চ্যানেলের রিচ কমে যাবে। এইবার হচ্ছে তোমার কি বলে, সেকেন্ড টাইম যখন মানে এই রাত্রেবেলা যখন লাইভে আসলো তখনও এই একই কথা বলেছে যে তুমি কেন এত লাইভে আসো, হ্যাঁ তোমার চ্যানেলের রিচ কমে যাবে। এইবার তখন মারু বলছে যে এরকম কোনো ব্যাপারই না, লাইভে আসলে চ্যানেলের রিচ কমে যায় এরকমটা মোটেও না, একদমই ঠিক। লাইভে আসলে চ্যানেলের রিচ কমে না, খবরদার মারু, লাইভে আসা বন্ধ করবি না। ভিডিওতে তো তুই বেছে 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 কথা বলিস, এডিট করে করে কথা বলিস বা বুঝে শুনে ক্যামেরা অন করিস, লাইভে তো আর সেটা হয় না। তুই লাইভে এমন এমন কমেন্ট আসে আর তার এমন এমন উত্তর দিস, সেখান থেকে আমি কন্টেন্ট পাই। খবরদার লাইভ বন্ধ করবি না, কেউ দেখুক বা না দেখুক, আমি দেখি, আমি লাইকও করি, আমি কিন্তু লাইকও করি, ঠিক আছে? খবরদার লাইভ বন্ধ করবি না, লাইভ করবি। আর কে কি বলছে না বলছে বড় মাতব্বর, নিজের চ্যানেলের রিচ আপ করতে পারে না কেন, তোকে আবার জ্ঞান দিতে আসে। একদম এইসব উল্টাপাল্টা জ্ঞান শুনবি না, তোর মনে যা চায় তুই তাই করবি। শুধুমাত্র নেগেটিভ কমেন্ট রিয়াক্ট কম কর, ওই নেগেটিভ কমেন্টের রিয়াক্ট মানেই তো আমার কাছে কন্টেন্ট। আচ্ছা, বাই দ্য ওয়ে, তোকে ভীষণ মিষ্টি লাগছিল। কে বলে তোকে খারাপ লাগে? যারাও তোকে কাছ থেকে দেখেনি তারা জানে না, মারু কিন্তু বিনা সাজেই কিন্তু ওর মুখখানাই মিষ্টি, ওর মুখখানা খুব মিষ্টি। আরও সাজলে পরে আরও সুন্দর লাগে, ফোনে যতটুকু না দেখা যায় সামনাসামনি কিন্তু আরও সুন্দর। তো যাই হোক, বেশ সুন্দর শাড়ি পরে একেবারে লক্ষ্মীমন্ত হয়ে বসেছে সাজুগুজু করে। তা কি শুনলাম, শর্টস করছিল আর তার আগে ওর বরের সাথে একটুখানি ঘুরতেও গেছিল। পয়েন্ট টু বি নোটেড, ঘুরতেও গেছিল, রিলসও বানিয়েছিল। আচ্ছা যাই হোক, এইবার লাইভে এসেছে, কমেন্ট আসবে না, পজিটিভ বা নেগেটিভ তা তো হতে পারে না, পজিটিভের সাথে সাথে নেগেটিভ কমেন্টও আসবে। এবার সেরকমই একটা ওর কাছে নেগেটিভ কমেন্ট ছিল মন্দিরাকে নিয়ে, যে তোমার জন্য আজকে মন্দিরা ভিডিও দিতে পারছে না। তো তখন মারু বলছে কেন, আমি কি করেছি, আমি তো আমার জায়গায় আছি, আমি তো রানাঘাট ছেড়ে দিয়ে এসেছি, আমি তো আমার মতন আছি। তার মানে মারু, এই যে কথাগুলো বলে ফেলিস ফুক ফুক করে, এটাই তো কন্টেন্ট। আচ্ছা, না তুই কিছু করিসনি, তুই কিছু বলিসনি, এটা একদম ধ্রুব সত্য কথা। মন্দিরার ভিডিও না দেওয়ার পেছনে তোর কোনো রকম ডাইরেক্ট হাত নেই। যেরকমটা কিনা এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা একেবারে বুক বাজিয়ে বাজিয়ে বলছে যে মন্দিরা নাকি আমাকে তোর বিরুদ্ধে ভিডিও করার জন্য সুপারি দিয়েছে, রীতিমতন পানও দিয়েছে, সুপারি দিয়েছে, খয়ের চুন সব দিয়েছে। ঠিক তেমনি বেশ কিছু ভিউয়ার্স আছে যাদের কিনা মনে হচ্ছে যে তোর কারণের জন্যই মন্দিরার ভিডিও দেওয়া বন্ধ হয়ে গেছে। কারণ তোকে নিয়ে সব কন্ট্রোভার্সি ক্রিয়েটার এক্সেপ্ট মি, প্রায় সব কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাকে বাদ দিয়ে এই কন্ট্রোভার্সি করেছে এবং জঘন্যভাবে করেছে যে মারুকে নিয়ে যতদিন আমি ভিডিও করব, মানে তুই ভিডিও করবি অর্থাৎ আমাকে বলছে, ততদিন পর্যন্ত মন্দিরার পাস্ট লাইফ নিয়ে কাটাছেঁড়া করা হবে। আবার তোকে কমেন্ট বক্সে এই কমেন্টটাও এসেছে যে তুমি ভুলে যেও না মন্দিরার জন্যই কিন্তু তোমার চ্যানেল। তখন তোরা সঙ্গে সঙ্গে কি বললি, তুই তোর বর কি বললি, যে আমরা কখনো ভুলিনি, আমরা জানি এবং আমরা মানিও। সত্যি সত্যি, আজকে আমি যদি কারোর জন্য দাঁড়াই, আজকে যদি কারোর জন্য আমার উপার্জনের একটা সংস্থান তৈরি করতে পারি কারোর জন্য, কারোর দৌলতে, তাহলে আমি যদি দেখি যে আমাকে কেন্দ্র করে সেই ব্যক্তিকে ছিঁড়ে খাওয়া হচ্ছে, তার পাস্ট লাইফ নিয়ে ছিঁড়ে খাওয়া হচ্ছে, যার দৌলতে আমি দাঁড়িয়েছি, সেখানটায় আমার একটা বক্তব্য বানতা হ্যায়, তাই না মারু? একটা ভিডিও, একটা উক্তি যে আমি কিন্তু কোনোভাবেই এর সঙ্গে জড়িত নেই, বা আমাকে নিয়ে যারা কিনা আমার দিভাইয়ের পাস্ট লাইফ নিয়ে কাটাছেড়া করছো তারা করো না, এইটুকু করলেই তো হয়ে যেত, এইটুকু বললেই তো হয়ে যেত। বলা হয়েছে কি? বলা হয়নি। তাহলে তুই তোর মতন চুপ আছিস, সেটা তোর ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এই যে বললি না যে আমরা স্বীকারও করি
যে তার দৌলতেই আমাদের চ্যানেল, এটা মানালো না। এটা কোথাও না কোথাও একদমই মানায়নি। তোদের এই সময়টাতে চুপ থাকা, এইভাবে ওকে ওই পাস্ট লাইফ নিয়ে ছিঁড়ে খাওয়া হচ্ছে, তোকে মাঝখানে রেখে, যে তোকে ছিঁড়ে খাচ্ছে, তোকে শেষ করার চেষ্টা করা হচ্ছে, তার জন্য ওর পাস্ট নিয়ে এইভাবে কাটাছেড়া করা হচ্ছে। তুই একবারও এসে বলেছিস যে আমার জন্য কিন্তু কারোর সংসারে অশান্তি বাঁধানোর চেষ্টা করো না? আমি কিন্তু বলিনি, তাই না? কিন্তু এই সেই উক্তি, সেই একটা বলে না যে কৃতজ্ঞতা, সেটা কিন্তু আসেনি, যেটা কিনা তোর কর্তব্য ছিল। আজকে যখন দুপুরবেলা লাইভটা করছিস, ওটা নিপা আন্টি তোকে ওই জামাই ষষ্ঠীতে মনে হয় শাড়িটা গিফট করেছিল, তাই না? আমরা যখন কারো জিনিস ব্যবহার করি, এই যে আজকে যেমন আমি গীতা আন্টির ব্যাগটা যখন প্রথম ব্যবহার করা শুরু করেছি, তারা ব্যবহার করার আগে তো খুব গন্ডগোল হয়েছিল, আমি তুলে রেখেছিলাম, বলেছিলাম পুড়িয়ে টুড়িয়ে দেবো, হ্যানা তেনা করে দেবো, কিন্তু পোড়ানো কি যায়? একজন দিয়েছে, আশীর্বাদ স্বরূপ একজন দিয়েছে, তার সঙ্গে সম্পর্ক না খারাপ ছিল, যতদিন না পর্যন্ত সম্পর্ক ভালো হয়েছে ততদিন আমি ওই ব্যাগে হাত দিইনি। আজকে যখন আমি এই যে যাতায়াত করলে পরে ওই ব্যাগটা নিই, ফট করে কিন্তু আমার গীতা আন্টির মুখটা মনে পড়ে। সে তাই বলছি, যখন তুই এই যে শাড়িটা পরেছিস, তখন তোর নিপা আন্টির মুখটা নিশ্চয়ই মনে পড়েছে, নিশ্চয়ই মনে পড়েছে। তো এইগুলো না একটা সাধারণ জিনিস, যে আমার সঙ্গে তার যোগাযোগ নেই, ঠিক আছে, কিন্তু এই আমাকে মাঝখানে রেখে এত নোংরামি হচ্ছে, সাধারণ কন্ট্রোভার্সি হতো তাহলে কোনো ব্যাপার ছিল না, যে হ্যাঁ ওকে হচ্ছে, ওকে নিয়েও বলবো, ওর ভিডিও টু ভিডিও করবো, কিন্তু সেটা তো হচ্ছে না। কিভাবে কত মাস ধরে এই বিষয়গুলো হচ্ছে, কিন্তু তুই কিন্তু কোনো সময় সারা শব্দ দিসনি। একটা স্বীকারোক্তি, একটা ক্ল্যারিফিকেশন, আমরা সবাই, যে কিনা তোর চ্যানেল দাঁড় করিয়েছে, যার জন্য তুই আজকে এই জায়গাটাতে, সে কি আশা করেনি? সেও নিশ্চয়ই আশা করেছিল। যাই হোক, করিসনি, সেটা তোর ব্যাপার, কিন্তু ওই যে বললাম, তোরা যে বললি না যে মনে আছে, সেটা কোথাও না কোথাও মিলল না। এই গেল। এইবার এই এই যে আরেকটা কমেন্ট মালতী মেশো নিয়ে, এবার তুই এই বিষয়টা বললি যে যাদের চুলকুনি তারাই এই নাম দেয়। তারপরে পরে যখন বললি, কমেন্ট করলো যে যার গায়ে লাগার তার ঠিক গায়ে লেগে গেছে, তখন তুই কি বললি? না না, আমি কিন্তু অন্য কাউকে বলিনি, এখানে যারা কমেন্ট করছিল তাদেরকে বলেছি। হলো না, ঢাকা গেল না, কথাটা ঢাকা গেল না। এই মারু, মালতী মেশো এটা বেশি খারাপ নাকি আয় চুষে চুষে খা, গিলে গিলে খা, এই কথা যে বলে সে বেশি খারাপ? বাদ বাকিটার কিছু বললাম না। এই গেল। এইবার দাঁড়া, আমি পয়েন্ট করে নিয়ে বসেছি, কয়েকটা বেশ মনে ছিল। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা, ভূতের মুভি। ভূতের মুভি, তুই ভূতের মুভি দেখেছিস নিকষ ছায়া? সেটা দেখে যখন দেখেছিস তখন ভয় লাগেনি? তখন ভয় লাগে না তো। যখন আমরা ভূতের মুভি দেখি তখন ভয় লাগে না, পরে মনে পড়ে কোনো কিচ্ছু না। এটা আমার সাথেও হয়। আমি যেই লাইটটা অফ করে মশারির নিচ দিয়ে ঢুকতে যাব, মশারিটা উঁচু করে ঢুকতে যাব, যত রাজ্যের ভূতের সিনেমার কথা সিন আমার মাথার মধ্যে ঘোরাফেরা করে। এটা সবার সঙ্গে মনে হয়, সবার সাথেই হয়। তো আমি বলবো এই সময়টাতে এই এক্সাইটিং কিছু মুভি, যেরকম কিনা, যেটা কিনা ব্রেনে ব্যাড এফেক্ট করে, ভূতের মুভি, যেটা কিনা তোর পক্ষে এখন ক্ষতিকারক। সেকেন্ড হচ্ছে খুব খুন খামারি হয় সেই সমস্ত মুভি, সাসপেন্স থ্রিলার মুভি, যেগুলো কিনা শরীরের মধ্যে উত্তেজনা বাড়ায়, এইসব মুভি থেকে দূরে থাকবি এখন। শরীরের মধ্যে ক্রিয়া বিক্রিয়া হয়, তো সুস্থ শরীরকে ব্যস্ত করার কোনো দরকার নেই। এই সমস্ত মুভি থেকে কিন্তু বিরত রাখবি নিজেকে, যদি শরীর টরীর ঠিক রাখতে হয়। এরকম ধর, এই যে তুই বললি যে তুই ভূতের মুভি দেখেছিস, হঠাৎ করে তোর আগে কাজ হয়ে গেছে, তুই ঘরে ঢুকে অন্ধকার ছিল, তার জন্য তুই ভয় পেয়ে আবার দৌড়ে বাইরে চলে এসেছিস। এই যে তুই দৌড়ে বাইরে চলে এসেছিস আর এই যে ভয় পেয়ে গেছিস, এই সময় একটা অঘটন ঘটতেই পারতো। সুতরাং এই সময়টাতে ধীর স্থিরভাবে সমস্ত কিছু ভেবে চিনতে তারপরে কাজবাজ করিস, ঠিক আছে? একটা অঘটন ঘটতে কিন্তু সময় লাগে না। আর যখন ঘরের থেকে বেরোবি তখন হাতে লাইট রাখবি, আর দরকার পড়লে ঘরের লাইটটা জ্বালিয়ে রেখে তারপরে বাইরে যাবি, যেহেতু তোদের বাথরুম বাইরে, বুঝতে পেরেছিস? আর খুব সমস্যা, পুরো মেন গেট খুলে তারপরে যেতে হয়, এটা বড্ড সমস্যা। এইবার আসি রান্না বান্না নিয়ে। লাইভ করছে, ও যখন লাইভ করছে আমি তখন খাচ্ছি,
তখন অলরেডি প্রায় 11:15 বাজে। 11:15 বাজে, আর তখন বলছে ওই রান্না বান্না করতে যাব, কি করবে, লুচি ঘুগনি করবে। এবার কে লুচি বানাবে, লুচির জন্য ময়দা মাখছে কে, আমাদের হবু বাবা। হবু বাবা ময়দা মাখছে, আর আমাদের মারু কি করছে, মারু লাইভ করছে। আর কথায় কথায় মারু বলছে আমার বর আমাকে কোনো কাজ করতে দেয় না, আমার বর আমাকে কোনো কাজ করতে দেয় না। সেই দিন কমেন্ট বক্সে মারু রিপ্লাই দিয়েছিল ডাক্তার আমাকে কাজ করতে বারণ করেছে। ডাক্তার তো জানে তুই সোশ্যাল মিডিয়ায় আছিস, তুই অনেক বড় ব্লগার, তোর এখন অনেক বেশি পপুলারিটি, সেই কারণের জন্যই তো তোকে ঘরের কাজ করতে বারণ করেছে, কিন্তু শর্ট ভিডিও করতে বারণ করেনি। তোকে ঘরের কাজ করতে বারণ করেছে, কিন্তু তোকে লাইভ করতে বারণ করেনি, ওগুলি তো বসে বসে করতে হবে। তোকে ঘরের কাজ করতে বারণ করেছে, কিন্তু ঘুরতে যেতে বারণ করেনি। ঘুরতে যাওয়াটাও কি বসে বসে হয় না? ঘুরতে যেতে গেলে তো বাড়ির বাইরে পা দিতেই হবে, তাই না? তো এই যে বারবার বলছিস না যে আমার বর আমাকে কাজ করতে দেয় না, এটা কি সত্যিই ভালো? এই যে তোকে কোনো কাজ করতে দিচ্ছে না, আর তার সাথে সে এইসব কাজে এক্সপার্ট নয়, তাতে তার কাজটা, সেই কাজটা হতে দেরি হচ্ছে, তোর খেতে দেরি হচ্ছে, কোনো নিয়মকানুন আমি কিছু ঠিক মতন মানতে দেখছি না। নর্মাল সুস্থ মানুষরাও, সুস্থ এখানটায় তার অপোজিট অসুস্থ না, কিন্তু মানে এই প্রেগনেন্ট আর এমনি নর্মাল মানুষ, তারাও কিন্তু খাওয়া দাওয়ার পরে কমসে কম 1 থেকে 2 ঘন্টা ওই গ্যাপ নিয়ে তারপরে কিন্তু ঘুমাতে যায়। এটা নিয়ম, আমরা সবাই পালন করতে পারি না, সব সময় হয় না, কিন্তু এটা কিন্তু নিয়ম। আর সেখানটায় ও প্রেগনেন্ট, সেই ক্ষেত্রে ওকে বেশি এগুলো মানামান্তি করে চলতে হবে, তাই না? তো আমরা দেখছি মারু লাইভে কথা বলেই যাচ্ছে, আর ওদিকে ওর বর ওই মানে ময়দা মাখছে, ময়দা মাখতে গিয়ে বেশি জল দিয়ে ফেলেছে, আবার ময়দা অ্যাড করেছে, তারপরে তার ফলে কি হলো, মাখা ময়দা রেখে দিতে হবে ফ্রিজে, তারপরে বাদ বাকিটা লুচি হবে। এর থেকে লাইফটা তোর বর কন্টিনিউ করতো, আর তুই ঝপাঝপ কাজগুলো করে ফেলতে পারতিস। এই যে তোর বর তোকে কাজ করতে দেয় না, খুব ভালো কথা, ভীষণ ভালো কথা, কিন্তু তাতে করে তোর যে লেট হয়ে যাচ্ছে সেই বিষয়টা। আর বাই দ্য ওয়ে, কাজ করাবি, ওই সারাদিন দোকানে খাটবে, তারপরে বাড়িতে আসার পর তুই ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে লাইভ করবি, আর তোর বররে দিয়েই কাজ করাবি, একদম বররে দিয়েই কাজ করাবি। মধু আন্টিও দেখুক তার বর কত ভালো, মানে তার জামাই, তার বর না, তার জামাই, তার মেয়ে জামাই কত ভালো, কত সুন্দর সেবা করতেছে। হ্যাঁ, তোর বাড়ির লোকজন, তোর ঠাকুরদার, তারপর কাকা জ্যাঠা, যারাই আছে, তারাও দেখুক যে মেনে নেবা না, দেখো আমার বর আমারে কত ভালোবাসে, আমার একেবারে প্রিন্সেস করে রেখেছে, প্রিন্সেস ট্রিটমেন্ট দিচ্ছে, তাই না? একদম এইভাবেই খাটাবি, সারা জীবন এইভাবেই খাটায় যাবি। আর খালি লাইভে এসে বলবি, ভিডিওতে বলবি তোমার বর তোমারে হেল্প করে না, তোমার বর তোমারে খাটায়া মারবে, খালি এরকম ভাবে মানুষের চিমটি কাটবি। একদম এইটাই ঠিক, খাটায়া কাজে যাবে, কাজের থেকে আইসা আবার করবে। কাজের লোক রাখছিস কি করতে? ওরে তোর বর্রে দিয়েই করাবি। গোল্ড প্লেটেড কানের দেবে, এদিকে কাজের লোক রাখছে। গোল্ড কানের না দিলে, সোনার কানের না দিলে নিবিই না, গোল্ড প্লেটেড নিবিই না, একদম ঠকবি না, সোনার কানেরই চাই, বলবি এনে দে সোনার কানের দুল, একদম করবি না কো ভুল। তো চলো, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।